সুপ্রিয় দর্শক, আলু আমাদের অত্যন্ত পছন্দের একটি সবজি, যা 12 মাস পাওয়া যায়। আলু দিয়ে বিভিন্ন তরকারি, ভাজি, ভর্তা বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা খেয়ে থাকেন। কিন্তু আজকে আমি সম্পূর্ণ ব্যতিক্রমী একটা আলুর রেসিপি করে দেখাবো, যা থাকলে আসলে মাছ মাংস কোনো কিছুই লাগবে না। এর জন্য আমি 9 পিস আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। আমি আলুগুলো আগেই ধুয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এটা ছুরি দিয়েও করতে পারেন অথবা কোনো গ্রেটার দিয়েও পাতলা পাতলা স্লাইস করে নিতে পারেন। স্লাইসারের যে অংশ সেটা দিয়ে দেখেই বুঝতে পারছেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং কাটার পর আমি আবারও ধুয়ে নিয়েছি, তাতে করে এক্সট্রা স্টার্চ ধুয়ে যাবে। এবার এতে 1/2 কাপ আটা ব্যবহার করেছি। আমি ময়দার পরিবর্তে আটাটাই বেশি ব্যবহার করি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিব। মেশানোর সময় অল্প একটু পানির প্রয়োজন হতে পারে। 2 থেকে 3 টেবিল চামচ পানি আপনারা দিয়ে তারপর মিশিয়ে নেবেন। আমি ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়াতে একটু পানির প্রয়োজন হয়েছে। যদি আপনারা এত ভালো করে পানিটা না ঝরান তাহলে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এতে যদি একটা আলুর গায়ে আরেকটা আলু লেগেও থাকে সমস্যা নেই। এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে 1/4 কাপ তেল গরম করে আমি আলুগুলো দিয়েছি। তেলটা খুব বেশি গরম না, মাঝারি আঁচে আমি গরম করেছি। সবগুলো আলু আমি একসাথে দিয়ে দেব। এক মিনিট পর থেকেই নাড়ানো শুরু করেছি। চুলার আঁচ অবশ্যই মাঝারি থাকবে, হাই হিটে থাকলে নিচেরগুলো পুড়ে যাবে। মাঝারি আঁচে অল্প অল্প করে নেড়ে এটা আমি ভেজে নিব। আপনারা সাধারণত আলুর বড়া এভাবে খেয়ে থাকেন, তবে একটা একটা করে ভাজেন, কিন্তু তাতে সময়ও বেশি যায় এবং সবসময় এটা করা হয়ে ওঠে না। আপনি যদি এভাবে করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা খুবই সুস্বাদু একটা খাবার। আশা করি আপনারা এটা বানাবেন এবং বানালে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আমি নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে এবং এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিশে সার্ভ করছি। এটা আপনি শুধু শুধু এমনিতেই খেতে পারবেন। আমি অনেক সময় বানিয়ে ভাত বা রুটি ছাড়াই খেয়ে ফেলি। আপনি চাইলে ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারবেন এবং এটি থাকলে আসলেই মাছ মাংস বা অন্য তরকারি প্রয়োজনীয় হবে না আপনার। এটি বানাতে কষ্ট বা পরিশ্রম কোনোটাই এতটা নেই এবং খরচ তো খুবই কম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।